তালাক দিতে পারবি না মানে? বউ আমার, বাচ্চা আমার, মায়ের কথায় তুই বিয়ে করছিস সেটা মেনে নিলাম, কিন্তু আমি এখন বলছি তালাক দিতে, তুই তালাক দিবি? আমি তানিয়ারে ভালোবাসি। ভালোবাসি মানে? নিজের ভাবিরে নিয়ে অষ্টম করতে তো লজ্জা করে না? আমি তোরে পড়াশোনা করাইছি, আমি তোরে বড় করছি, তুই আমার কথা শুনবি না মানে? মারো, যত ইচ্ছা মারো, যা ইচ্ছা বলো, তারপর আমি তোমারে বলতেছি আমি তানিয়ারে তালাক দিতে কি করবো তোরে? আমি কষ্ট কইরা বিদেশে থেকে জীবনের অর্ধেক জীবন নষ্ট করছি, এদিকে টাকা অর্ধেক জীবন আমি জেলখানায় নষ্ট করছি, আর তোর হাতে আমার বউরে তুলে দিয়ে বাকি জীবন তো আমি নষ্ট করতে পারবো না। হ্যাঁ, তুই ওরে মারতাছস কেন? যখন তুই ছিলি না তখন তোর বউ বাচ্চারে ও বাঁচাইছে, তোর বউর ইজ্জতও বাঁচাইছে, তখন তোর বড় বড় কথা কইছিল। হ্যাঁ, যা তুই আমার বাড়ি থেকে বাইরে যা, তোর আমি দেখতেছি না, চোখের সামনে থেকে বাইরে যা। তুমি মনির না? হ্যাঁ আমি মনির। শেষ পর্যন্ত ফিরে আইছো তাইলে? কেন, আমি ফিরে আসাতে আপনারা খুশি হন নাই? না, আমরা ভাবছিলাম তো যে তুমি আর ফিরবা না। এইটা মনে কইরা আমার বউরে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, তাই না? কি আর করার বুঝছো, তোমার বউ তো রক্ত মাংসে গড়া মানুষ, গ্রামের মানুষ নানান জন নানান বাজে কথা কয়, তাই তোমার মা এই সিদ্ধান্তটা নিছে। আমাদের এখানে তো করার কিছু নাই। কাকা, আমার জীবনটা নষ্ট করলেন কেন? কি দোষ করছি আমি? কি দোষ ছিল আমার? আব্বাই মারা যাওয়ার পর সবাই মিলে কইলেন সংসারের হাল ধরতে, বিদেশ যাইতে কইলেন, গেলাম বিদেশ, সেইখান থেকে এসে বিয়ে করলাম, বিয়ে করে আবার বিদেশ গেলাম, জেল খাটলাম, 4-4টা বছর জেলের মধ্যে পড়ছি চাচা। না আপনাদের কোনো খোঁজ খবর নিতে পারছি না, আমার কোনো খোঁজ খবর পাইছেন। যখন বিদেশ থেকে দেশে আসলাম, এসে দেখে আমার নিজের বউরে আমার ছোট ভাইয়ের লগে বিয়ে দিচ্ছেন। কেন কাকা, কেন বিয়ে দিলেন? আমার কথা কি একবারও ভাবলেন না? শোনো বাবা, দুনিয়াটা না বড় কঠিন, এই দুনিয়াটা হিসাবের জায়গা, সবাই হিসাব নিকাশ করে চলে, এখানে আমাদের কোনো হাত নাই, আর আমাকেও তো দোষ দিতে পারো না, দোষ হলো তোমার ভাগ্যে, ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। ওই যে একটা কথাই বলে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কাকা, আমি 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 আমার বউটারে ফেরত চাই কাকা, আমার একটা ব্যবস্থা করে দেন কাকা, কাকা আমি আমার বউটারে ফেরত চাই। মনির স্যার, শোনো শোনো বাবা, এইখানে আমার কোনো হাত নাই বাবা, তোমার বউরে বিয়ে করছে তোমার আপন ভাই, এখন তুমি তোমার বউরে যদি ফেরত নিতে চাও তাহলে তোমার ভাইয়ের সাথে খুব কথা বলো, এখানে আমার কথার কোনো দাম নাই। আপনি তো এলাকার মেম্বার। আমি জানি আমি এই এলাকার মেম্বার, আমার কথা 10 জন শোনে, কিন্তু তোমাগো সংসারের বিষয়ে আমি তো কিছু বলতে পারি না বাবা, তোমাগো সংসারের বিষয় তোমরা এটা নিষ্পত্তি করবা, এখানে আমি কিছু করতে পারবো না বাবা, তুমি আমারে মাফ করে দাও।